ঈশিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মটনের স্যুপের রেসিপি। তো মটন স্যুপটা কীভাবে করতে হয় দেখিয়ে দিই। চলো, এখানে আমি 250 গ্রাম মটন নিয়েছি। যার যেটুকু প্রয়োজন পরিমাণ মতো নেবে। আমি 250 গ্রাম মটনই এখানে ইউজ করেছি। আচ্ছা, এখানে আমি নিয়েছি পেঁপে, গাজর আর বিনস 2 টুকরো করে কেটে, আর নিয়েছি ব্রোকলি। ওইদিকে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি 7-8 কোয়া রসুন কুচি করে। এদিকে প্রেসারে আমি তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফার্স্ট অ্যাড করে দেব আমাদের কেটে রাখা রসুনগুলো। রসুন কুচি দিয়ে আমি হালকা হাতে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, পেঁয়াজটাকে মজানোর জন্য। চলো, আমি পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ হালকা হাতে নেড়ে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য ভাজলেই হবে। হালকা হাতে নাড়াচাড়া করব আর পেঁয়াজটাকে আমি ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসে পুরোপুরি। আমি আরেকটু এখনও ভাজতে থাকবো। দেখো, আমাদের পেঁয়াজটা এইভাবেই ভাজতে হবে। এই সময় দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা গোটা। এবার দিয়ে দেবো আমি গাজর কুচি, দিয়ে দেবো পেঁপে। এবার এইগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে আমার যে কেটে রাখা বিনস ব্রোকলিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দিলাম। বিনস আর ব্রোকলিটা কেউ আরও পরে দিতে পারো, কারণ আমি ব্রোকলিটা আগে দিয়ে ব্রোকলিটা আমার স্যুপ নামানোর পর কিছু আমি খুঁজে পাইনি, গলে গিয়েছিল পুরোপুরি। তো আমি এখানে আবার একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিলেই হবে। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ, ভালো করে ভাজতে দেব। সবজিগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে আসলে তখন কিন্তু আমি ওই যে আমার 250 গ্রাম মটনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন, এরকম পিস দেখে নেবে যাতে স্যুপটা ভালো হয়। চলো, আমি এভাবে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিলাম এগুলো দিয়ে। এবার এখানে আমি অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়োটা কেউ পরিমাণ বাড়াতেও পারো, কেউ কমাতেও পারো। আমার এখানে 1/2 চা চামচই আছে, বেশি নেই। তো এখানে চলো, আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো জলটা আমি 500 গ্রাম জল এখানে দিয়েছি। জলটা যদি কারোর মনে হয় যে আর একটু স্যুপটা বাড়াবে তো দিতে পারো। আমি এখানে 500 গ্রাম জল অ্যাড করেছি। স্যুপটায় দেখো 5 থেকে 7টা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরে এই দেখো সবজিগুলো আমার এরকমভাবে গলে গেছে, পেঁপে ঠেপেগুলো দেখো একদম সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখো, আমি তোমাদেরকে একবার তুলে দেখিয়ে দিচ্ছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, একদম কিন্তু সবজিগুলো সব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, প্লাস স্যুপটায় কতটা তেল বেরিয়েছে দেখো।